চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে নালা খাল ভরাট করায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকছে পানি। এছাড়া বৃষ্টি ছাড়াই হাঁটু পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বাড়ছে দুর্ভোগ। স্থানীয়দের দাবি, একাধিক পাইপের পরিবর্তে একটি দিয়ে পানি চলাচল করায় বাড়ছে ভোগান্তি। এই চিত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড জামাল খানের। এখানকার জামাল খান খালে চলছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ। খাল নালা ভরাট করে কাজ করার কারণে পানি প্রবাহে সৃষ্টি হচ্ছে বাধা, আর এতে বৃষ্টি ছাড়াই সড়কে জমছে হাঁটু পানি, ঢুকছে বাসাবাড়িতেও। স্থানীয়রা বলছেন, হেমসেন লেন, রহমতগঞ্জ সড়ক, জ্যামসেন হলের সড়ক সহ বেশ কিছু স্থানে গত ৬ মাস ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। দোকানপাটে পানি প্রবেশ করায় দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয় ব্যবসা প্রতিষ্ঠান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ৪টা বাজে উঠে আবার মনে করেন ৪টা থেকে বিকাল ৭টা পর্যন্ত পানি থাকে। দুর্গতির কোনো শেষ নাই। দোকানের পানি ঢুকে যাচ্ছে, মানুষ চলাফেরা করতে পারতেছে না। আপনার প্রায় সব জায়গাতে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত পানি জমে গেছে। বাসিন্দাদের অভিযোগ, পানি সরবরাহের জন্য একাধিক পাইপের প্রয়োজন হলেও মাত্র একটি পাইপ দিয়ে চলছে কাজ, আর এতেই যত দুর্ভোগ। এই ড্রেনের কাজ করার কারণে এখানে দিন বৃষ্টি না হলে এমনি পানি উঠে থাকে। পাইপ লাগবে, দুইটা দিছে, একটা ছোট একটা পাইপ দিয়ে মনে হয় আমরা পুরো কলোনিতে মনে হয় সারা বছর আজকে মনে হয় কাজ চলার পর্যন্ত আমরা শুকনো পাই নাই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের কাজ চলা পর্যন্ত দুর্ভোগকে সঙ্গী করেই চলতে হবে স্থানীয়দের। যে সমস্ত জায়গায় কমপ্লিট করেছি তারা এখন সেফ আছে, তাদের এখানে পানি উঠছে না। আর যে সমস্ত জায়গায় কাজ করছি ওই সমস্ত জায়গায় কিন্তু পানি উঠছে। দ্রুত যাতে এই কাজগুলো রাত দিন করে শেষ করে আমরা যাতে এই যে এখন জলজটটা হচ্ছে সেটা যাতে না হয়। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ২টি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড ১টি করে প্রকল্প বাস্তবায়ন করছে, যার ব্যয় ধরা হয় ১৪,৩০০ কোটি টাকা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।